নতুন কেন মনে হচ্ছে? যখন অনেক বছর কোনো পাখি উঠতে না পারে, তখন যখন খাঁচাটা খোলা থাকে তখন সে উঠতে ভুলে যায়। তো এক ধরনের মিশ্র অনুভূতি মনে হচ্ছে বাঙালি জাতির কাছে, যে সে যে ফ্যাসিবাদ মুক্ত সে নিজেও বিশ্বাস করতে পারছে না। বিকজ কিছু কিছু আমরা দেখছি যে পুনর্বাসন হচ্ছে, তারপরেও আমরা আশাবাদী এই গভর্নমেন্টের কাছে। এত বছর পর নতুনভাবে নববর্ষ উদযাপন হলো এবং খুবই শান্তিপূর্ণভাবে সব শ্রেণী পেশাজীবী এবং সব রকমের ধর্ম অনুপ্রাণী বিশ্বাসী সবাই একইভাবে তাদের নববর্ষ করতে একদম শেষের দিকে। এখন আমরা চাই এমন একটা বাংলাদেশ এবং একটা গণতন্ত্রের চর্চা যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, সবার নিরাপত্তা থাকবে, এমন বাংলাদেশই তো আমরা আশা করি, তাই নয় কি? এবং আমাদের যে সত্যিকারের রাজনৈতিক চর্চা সেটা কিন্তু এতদিন ব্যাহত ছিল, এবং আমাদের যে অরিজিন সাংস্কৃতিক চর্চা যেটা আমাদের রুট লেভেল থেকে শুরু করে কৃষক থেকে মাঠ পর্যায় থেকে শুরু করে সেই জিনিসটারই ফলপ্রসূ হিসাবে আমরা আজকে এমন বাংলাদেশ আশা করি। তো আমরা চাই সর্বোপরি এটা ভুলে গেলে চলবে না, জুলাইকে অস্বীকার করলে কিন্তু বাংলাদেশে এমন নববর্ষ আর কখনোই ফেরত আসবে না। এটা গ্রান্টেড ধরে নেওয়ার কোনো কারণ নেই পরের বছরও যে আমরা এমন নববর্ষ করতে পারবো। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে কিন্তু এই নববর্ষ আর হবে না। সো প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন, একটাই দাবি, যে কোনো মূল্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং হাসিনাকে ফেরত আনার যে প্রচেষ্টা চলছে সেটা নস্যাৎ করতে হবে। বাংলাদেশে মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক এই নববর্ষে 1432-এ, এটাই আমার কামনা। ধন্যবাদ। সেই ফ্যাসিবাদ গভর্নমেন্ট একই রিপিটিশন হয় তাহলে তো এই নির্বাচনে কোনো লাভ নাই। সেই গভর্নমেন্টের যদি নতুন করে আবার মূলাঝুলায় আবার সেই স্বৈরশাসক রূপান্তরিত হয় এবং অর্থ পাচার হয় তাহলে কি দরকার? আমার কাছে মনে হয় যে সংবিধানটা নতুন বিনির্মাণ প্রয়োজন এবং এই আইন বিশ্লেষণ করবে। অস্থিরতার কিছু নাই, স্টেবিলিটি আছে। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ঘটছে, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটে। এই ছোট একটা দেশে এমন কিছু ঘটবে না এটা তো আশা করা যায় না। এত বড় গণ অভ্যুত্থানের পর এই যে স্টেবিলিটি, এটা কোন দেশে, কোন এক্সাম্পল আপনি আমাকে দেখাতে পারবেন পৃথিবীতে? সো কিছু গসিপিং থাকবেই এবং কিছু ধূম্রজার চেষ্টা করবে মানুষকে বিভ্রাট করার জন্য। আর সোশ্যাল মিডিয়া এদের অনেক বড় দায়িত্ব। সাধারণ মানুষজন কিন্তু এগুলোতে ইনফ্লুয়েন্স হয়, ওরা যাচাই বাছাই করতে পারে না, যেটা দেখে যে পোস্ট দেখে ওটা দেখে কমেন্ট করে ওভাবে ধরে নিচ্ছে ও বুঝি এটা হচ্ছে। বাট আপনাদের অনেক বড় দায়িত্ব, আপনারা যদি সত্যি দেশকে ভালোবাসেন বস্তুনিষ্ঠ সত্য নিউজটাকে প্রচার করবেন। ধন্যবাদ। শেষ একটা প্রশ্ন, প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল, আজকে কেমন দেখলেন প্রশাসন? প্রশাসন তো আর দেশের অবকাঠামোর বাইরে না, এবং এই প্রশাসনে দেশের মানুষরাই আছে। তো 16-17 বছর ফ্যাসিবাদ গভর্নমেন্টে সব তো দেশ থেকে পালিয়েছে। তো এরা কিছু তো রয়ে গেছে এবং ওরা সুযোগ সন্ধানী, ওরা চাইবে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করতে, ওরা বিশৃঙ্খলা করবে।